জানামাজে উঠেই আল্লাহু আকবার বলে দুই রাকাত নামাজ পড়ছে তাহিয়াতুল ওযু সেই জান্নাতে যাবে। 3 নম্বর বলেছেন যে ব্যক্তি ওযু করলো সুন্দর করে, ওযু করার পর তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين বলে দোয়াটা করলো ওযুর দোয়া। সে ব্যক্তির জন্য শুধু জান্নাতে যাবে না, বরং বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু আগে এখানে একটা কিতাব আছে দেখছি রিয়াদুস সালিহিন, মসজিদে এসে এখানে দেখলাম, থেকে আমি পড়লাম, ওখানে আছে কেমন এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ওযু করার পর ওযুর দোয়াটা পড়বে আশহাদু আল্লাহ আগে, এরপরে ওযুর দোয়া কেমন শেষ করবে পড়ে, সে ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের 18টা গেট খুলে দেওয়া হবে সুবহানাল্লাহ, এবং তাকে বলা হবে তুমি যে কোনো গেট দিয়ে তোমার ইচ্ছা তুমি এসে দাখিল হইতে পারো সুবহানাল্লাহ। 3 নম্বর শেষ। 4 নম্বর হচ্ছে তাহাজ্জুদে উঠে কান্নাকাটি করা, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি ব্যক্তিগতভাবে তাহাজ্জুদ পড়া। যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে এবং চোখ থেকে পানি ফেলে কাঁদবে, তওবা করবে, দোয়া করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে যার চোখের থেকে পানি পড়ছে পাপ করার কারণে এবং আমার কাছে দোয়া চাইতে মাগফিরাতের জন্য আমি আল্লাহ তাকে জান্নাতে সারা করে জাহান্নামে ঢুকাবো না। আল্লাহু আকবার। তাবারাক আইনাহু, সুবহানাল্লাহ, শরম লাগে, চোখ থেকে পানি পড়তেছে আপনি পাপ করে, আর আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, এটা হবে না, ইনশাআল্লাহ হবে না। 5 নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক প্রত্যেক ফরজ নামাজের পরে যার নামাজে বসা আছেন আপনি আয়াতুল কুরসিটা পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর আরো 34 বার আল্লাহু আকবার পড়বেন। কতবার 33 বার পড়েন তাহলে আর এক আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এড করবেন, এই কালিমা শাহাদা, এটা 100 হয়ে গেল। যারা এই 100 বারের তাসবিহটা পড়বেন তারাও জান্নাতে যাবেন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি বাদ দেব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে ব্যক্তি কনফার্ম 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি হামেশা পড়বে, অভ্যাস করে ফেলবে, তার কেবলমাত্র মরা বাকি আল্লাহর জান্নাতে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইসব, এই জান্নাতে ছোট কিছু আমল আমি পেশ করলাম। এরপরে আরেকটা আমল হলো যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, এমন ভাবে দান করে সংখ্যা বড় না যে 5 লাখ ইউরো দিচ্ছেন না কত, এটা না, হয়তো আপনি 5 ইউরো দিচ্ছেন কিন্তু আপনি দিয়েছেন বড় গোপনীয়তার সাথে, দান হাতে দিয়েছে এমন ভাবে গোপন ছিল যে বাম হাত চেপে নাই, অর্থাৎ আপনি গোপনীয়তার সাথে দিয়েছেন। কেমন এইভাবে করে পারলে দান করবেন, কোন জায়গায় দিবেন যেন সে ব্যক্তি না চিনে আপনি দিয়েছেন, বাস খালাস, আল্লাহ জানবেন কেবলমাত্র। এইভাবে করে যদি আমি দান করতে পারি তাহলে সেই দান আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতি করতে ছোট আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, সবশেষে আপনাদের সামনে আমি শুকরিয়া আদায় করছি আবারও যে আমাকে এই সুযোগ করে দিয়েছেন আপনারা। কথাবার্তা বলার কোরআন থেকে হাদিস থেকে পেশ করলাম, আর কিন্তু প্রশ্ন এসছে সর্বদার জবাব দেওয়ার সময় হবে না, আর মাত্র দেখতেছি 5 মিনিট আছে বাকি, সুতরাং আমি যে করতে পারি আমি একটু জবাব দিই। আর কিছু প্রশ্ন আছে এগুলা মানে একটু জবাব না দেওয়াই উত্তম। তো আমি দেখি প্রথম প্রশ্ন করেছেন এখানে প্রশ্ন নিয়ে এসেছেন, এটা তো চেয়ারম্যান সাহেব দিয়েছেন আমাকে।